বাড়িতে আসা মানেই না ঘরদোর আবার নোংরা হবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পদ লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার। শনিবার সকালে অন্য দিনের মতোই রান্নাঘরেই এসেছি, তবে এর আগে কিছু কাজ করেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে আজকে সকাল থেকে উঠে থেকেই বেশ তাড়াহুড়ো করে কাজ আরম্ভ করতে হয়েছে। আজ না আমার ভাই আর ভাইয়ের বউ ওরা আসবে, ওরা এখন থাকবে আজকের দিনটা। তো তার জন্যই অনেক কিছু রান্নার আয়োজন তো করছি। তবে এখন বলতে পারো এটা দ্বিতীয়বারের রান্না, কারণ সকালে উঠেই কিন্তু ভাত তরকারি একবার রান্না হয়েছে। তো সকালে উঠেই একবার ভাত রান্না করেছি, একটু ডাল করেছিলাম, আর আলু ভাজাটা সকালেই করে রেখেছিলাম। সেটা দিয়েই তোমাদের দাদা ভাই, আমার দেওর আর বাবান খেয়ে বেরিয়েছে। আর তারপরে এখন এই যে দ্বিতীয়বারের রান্নাটা করছি, মাছটা সকালে ভেজে নিয়েছিলাম, তাই সবাই মাছটা খেয়ে যেতে পেরেছে ভাজা। তবে বাকি রান্নাটা এখন শুরু করেছি। আমার ভাই না একটু মাছ, মাংস, ডিম এগুলো খেতেই বেশি ভালোবাসে, সবজি টবজি খুব একটা ও খায় না। তাই ওর জন্য একটু কাতলা মাছ এনেছি, কাতলা মাছটা ও খুব ভালোবাসে। আর আমাকে অনেক দিন আগে বলেছিল, দিদি আমাকে একবার কাতলা মাছের মালাইকারি করে খাওয়াবি। তো আজকে ওর জন্য ভেবেছি কাতলা মাছ দিয়ে দুরকম পদ রান্না করব। এই যে ধনেপাতা বাটা দিয়ে মাছ রান্নাটা তোমাদের সঙ্গে আগেও আমি একবার শেয়ার করেছি, তাই আজকে আর বেশি ডিটেলসে কিছু দেখালাম না। তবে মালাইকারি কিন্তু আমি কোনোদিন রান্না করিনি এর আগে, আজকে প্রথম এটা একটু করার চেষ্টা করব। তো ঘরদোর ঝাঁট দিয়ে মুছে সব পরিষ্কার করলাম, বিছানা টিছানাগুলোও সব গুছিয়ে রাখলাম। আর ওই যে বললাম আজকে ভাই আর ভাইয়ের বউ আসবে একটু পরে, তোরা থাকবে, আজকে খাওয়া দাওয়া করবে। আজকে রান্নাবান্না সেরকম কিছুই হয়নি সকাল থেকে, খালি ওদের মতো অল্প একটু করে দিয়েছি, ডাল আলু ভাজা। বাবানও স্কুলে চলে গেছে। তবে মুশকিল হলো আমাদের এই যে এখানে যে শোকেসটা ছিল, সেই শোকেসটা তো বলেছিলাম আগে হয়তো যে শোকেসটা একটু ঠিক করতে দেওয়া হয়েছে, আর নিচের ঘরের একটা শোকেস বানাতে দেওয়া হয়েছিল। তো সেই শোকেসগুলো এখনই দিতে আসবে। আর এইসব বাড়িতে আসা মানেই না ঘরদোর আবার নোংরা হবে, জানি না কখন কী পরিষ্কার করব, কারণ ওদের সঙ্গে একটু থাকতেও হবে, নাহলে ওরা কোথায় রাখবে কতটা কী বুঝতে পারবে না। তো যাই হোক, এখন নিচে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করি। মাছ একটা বেশি কিছু করবো না, কারণ ভাই ওই এটা ওটা বিভিন্ন রকম পদ খেতে ভালোবাসে, এবং মাছ মাংসটা একটু বেশি পছন্দ করে, ওই জন্য মাছ আনা হয়েছে বেশি করে। কাতলা মাছটা পছন্দ করে, আজকে কাতলা মাছই করবো, কালকে অন্য কিছু করা যাবে। তো মাছ দিয়ে ভাবছি আজকে দুরকম পদ বানিয়ে দেবো ওকে, আর ডাল আর ফুলকপি আলুর তরকারি, ব্যাস এইটুকুই, আর বেশি কিছু করবো না। তো এখনো সেই শোকেসগুলো দিতে আসেনি, তাই এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে দেখো প্রথমে মাছের তেলের মধ্যেই এই যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে এই যে পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা বেটে এই যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য তেলের সঙ্গে ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। ওই যে বললাম মালাইকারি কিন্তু এর আগে আমি কোনোদিন করিনি, যেটুকু আজকে করছি সেটা কিন্তু সবটাই ইউটিউব থেকে ভিডিও দেখে, যেটা আমার মনে হয়েছে একটু বেশি সহজ সেই রেসিপিটা দেখেই করছি, জানি না কেমন খেতে হবে। তারপরে এই যে উপর থেকে দেখো এখানে দিয়েছিলাম পোস্ত আর চারমগজ বাটা, কাজু বাটা একটু দিলেও ভালোই হতো, তবে কাজু আপাতত বাড়িতে নেই। তারপরে এই যে প্রয়োজন মতো জল দিয়েছি, আর দিলাম নারকেলের দুধ, তবে জলটা একটু কমই দিতে হতো, আমার আসলে মনে ছিল না তাড়াহুড়োর মধ্যে। শুধু নারকেলের দুধটা যতটা বেশি দেওয়া যাবে খেতে নাকি তত ভালো হয়। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর দিয়ে এই যে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
মাছগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তাই রান্নাটা কিন্তু আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে দেখো ভাত আবার বসিয়েছি, কারণ গরম গরম একটু ভাত কিন্তু খেতে সবারই বেশি ভালো লাগে। আর আমাদের তো অনেক সকালে খাওয়া হয়, তাই পরে আবার একটু ভাত বসালাম। আর ভাতটা বসিয়েই দেখলাম ওই যে ওদিকে দাদারা এসে গেছেন শোকেসগুলো দেওয়ার জন্য। শোকেস আসলে এই যে নিচের ঘরের জন্য এই একটা শোকেস নতুন বানাতে দেওয়া হয়েছিল। আর উপরে আমাদের ঘরে এই যে শোকেসটা ছিল এখানে, সেটা একটু মডিফাই করতে দেওয়া হয়েছিল। ওই দিকটা দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওদিকে একটা পাল্লা লাগানো হয়েছে, নতুন রং করা হয়েছে। আর এখন এই যে ভাই আর ভাইয়ের বউকে খেতে দিয়ে দিয়েছি। এই যে ভাত, আলু ভাজা করেছি, আলু ফুলকপির তরকারি, মুসুর ডাল আর মাছ দিয়ে 2 রকম পদ। তো এই যে ওরা খেতে বসেছে, আর আমি এবার যাব বাবিকেও খাওয়াবো, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওরা না সকালে এসেছিল যে অনেক কিছু নিয়ে এসেছে, ওই যে তোমাদের আগের ভিডিওতেই বললাম চাষের জিনিসপত্র। এই যে দেখো এখানে এটার মধ্যে আছে ধনেপাতা, কি বড় বড় হয়েছে দেখো ধনেপাতাগুলো। আমরা এখানে কিন্তু বাজার থেকে যে ধনেপাতা কিনি সেগুলো অনেক ছোট ছোট সাইজের হয়। আর এতে নিয়ে এসেছে পালং শাক, পালং শাকগুলো কিন্তু একেবারেই কচি। আমাদের বাড়িতে শাক পাতা খুব একটা আসে না, মানে বাবা যেহেতু পছন্দ করে না তাই আনেও না। তবে আমার বাপের বাড়িতে কিন্তু শাক পাতা খাওয়াটা রেগুলারের একটা নিয়ম। আর অনেকটা দেখো লাউ শাকও পাঠিয়েছি, লাউ শাক পোস্ত খেতে আমি খুব ভালোবাসি। তো যাই হোক, ফ্রিজে কিন্তু এখন বেশ অনেকটা পরিমাণ শাক আছে। আর ফুলকপি খেতে আমি যেহেতু ভালোবাসি, ফুলকপি তো থাকবেই। তো চলো সবজিগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তবে ফ্রিজ কিন্তু আমার প্রায় ভর্তি, কারণ আগের বারে এসে দাদা যেগুলো দিয়ে গিয়েছিল সেই সবজিও কিন্তু এখনো খেয়ে শেষ করতে পারিনি, ফ্রিজের মধ্যেই আছে। এই যে দেখো সব কটা থাক কিন্তু আমার পুরো ভর্তি হয়ে গেছে, আর খাবার দাবার রাখার মতো জায়গা কিন্তু ফ্রিজে কোথাও নেই। তো ফুলকপিগুলো তো রাখার জায়গা হলো না, বাইরেই রেখে দিলাম। ফুলকপি আসলে খুব একটা খারাপ হয় না বাইরে থাকলে, 2-1 দিন বাইরে ভালোভাবেই রয়ে যায়। তারপরে উপরে এসে বইগুলো গুছিয়ে নিচ্ছি, শোকেসটা যেহেতু বেশ কিছুদিন ছিল না, তো বইগুলো সব ওই ঘরে রাখা ছিল, বাবানের ঘরে। তো এসেছে যখন ভাবলাম গুছিয়ে নিই, কারণ আজকে সন্ধেবেলা রান্নার আমার ছুটি। সকালের কিছু খাবার এখনো পর্যন্ত আছে, আর ভাইয়েদের জন্য একটু বিরিয়ানি আনাবো, বিরিয়ানি খাবে ওরা। আর এক সময় না বই পড়তে আমি ভীষণ ভালোবাসতাম জানো তো, তাই না আমার কাছে প্রচুর বই আছে। তবে এখন আর পড়ার তো সেই রকম সময় হয়ে ওঠে না। তবে জানো তো শোকেসটা কিন্তু বেশ ভালো হয়েছে, সুন্দর দেখতে লাগছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পুরনো শোকেসটা। শোকেসটা না সারাবো যে অনেক দিনকার ইচ্ছা ছিল, তো যাই হোক শেষ পর্যন্ত হলো। আসলে কি বলতো, সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে এইসব শখ আহ্লাদগুলোর পিছনে টাকা খরচ করার মতো যেন সুযোগই হয় না। তো যাই হোক, অনেক দিনের চিন্তা ভাবনার পরে আজকে ফাইনালি কাজটা করা হয়েছে। এইভাবেই নিজেদের সাধ্যমতো ধীরে ধীরে সংসারটাকে সাজিয়ে তুলছি। একটা সময় কিছুই ছিল না, কিন্তু তারপর আস্তে আস্তে সমস্ত কিছুই একটু একটু করে হয়েছে। এই বাড়িটাও কিন্তু আমরা কিনেছি, এটা কিন্তু আমার শ্বশুরের বা পৈতৃক বাড়ি নয়। আর আমাদের না ফ্ল্যাট বাড়ি একেবারেই পছন্দ নয়, ওই একটা ছোট্ট গণ্ডির মধ্যে 24 ঘন্টা কাটিয়ে দেওয়াটা আমাদের সবার কাছেই একটু কষ্টকর ছিল। আর আমি যেহেতু গ্রামের বাড়িতে মানুষ, অনেক বড় জায়গায় খোলামেলা জায়গায় থেকে অভ্যস্ত, তাই ফ্ল্যাট তো আমার একেবারেই ভালো লাগে না। তাই অনেক কষ্টে শিষ্টে বাড়িটা কেনা হয়েছিল। তবে যেহেতু পুরানো বাড়ি, তাই বাড়ির মেনটেনের পিছনে কিন্তু অনেকটা টাকা খরচা হয় প্রায় প্রত্যেক বছর। তাই এইসব শখ আহ্লাদগুলোর পিছনে খরচা করার মতো সুযোগ আর পাওয়া যায় না। তো সে যাই হোক, এখানে এই যে মামা, মামনি আর ভাগ্নির জন্য 3টে বিরিয়ানি আনা হয়েছিল, তো সেগুলোই ওদেরকে একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর আমাদের ওই যে বললাম দুপুরের অনেকটা তরকারি মাছ সব কিছুই এখনো আছে, তাই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে, তাই আর আমরা আমাদের জন্য আর আনিনি। আর বাবা তো এমনিতেও এসব খাবার দাবার খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, টাটা।